আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। ভীষণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ রান্না করব সকলের ভীষণ প্রিয় খাসির মাথা ভুনা। কিভাবে খুব সহজে এই খাসির মাথা ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা খাসির মাথা নিয়েছি, আমি ক্লিন করে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 2টা দারুচিনি, 2টা লবঙ্গ। মশলাটা হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর দেব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপর দেব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। খুবই সহজ একটি রান্না, আর ঘরোয়া মশলা দিয়ে এই খাসির মাথা ভুনা রান্না করে নেওয়া যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দেব খাসির মাথাটা। খাসির মাথাটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিতে মাথাটা ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দেব না, এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না হতে দিব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খাসির মাথাটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা আর একটু কমাবো। আরও 5 মিনিট রান্না করে নিব। দেখুন খাসির মাথা ভুনা রান্না হয়ে গিয়েছে। ঝোলটা এইরকম থাকবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে খুব সহজের সুস্বাদু ও মজাদার খাসির মাথা ভুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।